আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের আয়োজন বোরহানি। কারণ ভরপেট পোলা মাংস খাওয়ার পরে পেট ঠান্ডা রাখতে বোরহানির কোনোই জুড়ি নেই। তাই ভুরিভোজের পরে খুবই কম সময়ে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপি। ঘরোয়াভাবে যে পদ্ধতিতে আমি খুব কম সময়ে বোরহানি বানাই, সেই পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন জেনে নেওয়া যাক যেভাবে আমি তৈরি করব আজকের রেসিপি। আমি এখানে 3 গ্লাসের মতো বোরহানি বানাবো, তাই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পানি। এরপর এটাকে আমি ব্লেন্ড করব, ব্লেন্ড যাতে খুব সহজেই হয়। এখন এগুলোকে আমি একসাথে হালকা একটু ব্লেন্ড করে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ টক দই। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ কমিয়ে বাড়িয়ে দিবেন। এরপর আমি যেটি দিব সেটি হচ্ছে টমেটো কেচাপ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিচ্ছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমি পার্সোনালি বোরহানি বানানোর সময় টমেটো কেচাপটা ব্যবহার করি। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আমি এই সব উপকরণগুলোকে একটু মিক্সড করে নিব। মিক্সডের পর এখন আমি দিয়ে দিচ্ছি 3 গ্লাস পরিমাণ পানি। এই সব মিশ্রণকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে আমার আজকের রেসিপি বোরহানি। পেট ঠান্ডা রাখতে বা চর্বিযুক্ত খাবারের পরে আপনারা সবাই এই বোরহানিটি বানিয়ে ফেলতে পারেন। এটি শরীরের জন্য খুবই উপকারী। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।